टीएमसी के राज में टीएमसी का ये अपराधी नेता करीब करीब 2 महीने तक फरार रहा। कोई तो होगा ना जो उनको बचाता होगा। প্রায় 2 মাস অধরা ছিল শাহজাহান। পিছনে কেউ ছিল বলে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সন্দেশখালীতে যখন আক্রান্ত হয়েছেন ইডি আধিকারিকরা, তখনও শাহজাহান শেখের পাশে ছিলেন তৃণমূল নেতৃত্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কি করেছে শাহজাহান? শেখ শাহজাহান কি করেছে? আমি তো যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই। কিছু লোকের বিক্ষোভ আমি দেখতে পেয়েছি। সন্দেশখালী যখন শাহজাহানের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, শোষণের বিরুদ্ধে সরব, তখনও বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নিশানা করেছিলেন বিজেপিকে, ছিলেন শাহজাহানের পাশে। যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। তৃণমূল নেতৃত্বের সেই ভূমিকাকেই শুক্রবার নিশানা করেন প্রধানমন্ত্রী। মা মাটি মানুষের সরকারের আমলে বাংলার মাটিতে মায়েদের নির্যাতনের কাহিনীর কলঙ্ক যে কোনো দিনই পিছু ছাড়বে না তৃণমূলের, চরম শ্লেষে তা বুঝিয়ে দিয়ে গেলেন মোদি। आज पूरा देश देख रहा है मां माटी मानुष, ये इसके ढोल पिटने वाली टीएमसी ने संदेशखाली की बहनों के साथ जो किया है वो देखकर पूरा देश दुखी है, आक्रोशित है। লাগাতার অত্যাচারের শিকার সন্দেশখালী ভয় পায়নি শাসকের রক্তচক্ষুকে। উল্টে কাঁদতে কাঁদতে শুকিয়ে যাওয়া জল মুছে সন্দেশখালীর মা বোনেরা রেগে ওঠা লাল চোখ দেখিয়েছিল শাসক প্রশাসককে। পরিণতিতে ভুল বদল করতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে, তৃণমূলের সেনাপতিকে। আমি ভুল জিনিসকে কখনো প্রশ্রয় দিই না এবং জ্ঞান তো দিই না, জ্ঞান তো দেবও না। অজান্তে যদি কোনো কাজ হয়ে থাকে সেটাকেও আমি সমর্থন করি না। হাত পা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট, এই ইনভেস্টিগেশন স্টে করেছে প্রধান বিচারপতির বেঞ্চ। এখন বলা হচ্ছে শেখ শাহজাহান কেন গ্রেপ্তার হচ্ছে না? শাহজাহানকে ধরতে বাধ্য হয়েছে সরকার। মোদি কটাক্ষ করলেন তৃণমূলকে, সাবাস জানালেন জেগে ওঠা জনতাকে। जब संदेशखाली की बहनों ने अपनी आवाज बुलंद की, ममता दीदी से मदद मांगी, उन्हें बदले में क्या मिला? मुख्यमंत्री दीदी ने, बंगाल सरकार ने टीएमसी के नेता को बचाने के लिए जो भी कर सकते थे पूरी शक्ति लगा दी। बीजेपी के दबाव में आखिरकार कल बंगाल पुलिस ने आपकी ताकत के सामने झुक करके उस आरोपी को गिरफ्तार करना पड़ा। সন্দেশখালীর ক্ষত কোনোদিনই ভোলার না, ভুলবেও না সন্দেশখালী। কোনোভাবেই পূরণ করা যায় না এই ক্ষত। সেই চোটের জবাব ভোটে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। हर चोट का जवाब वोट से देना है, हर चोट का जवाब वोट से देना है। সামনেই লোকসভার ভোট, জবাব দেবে সন্দেশখালী। নজর ভোট 24-এ, নজর শুধু সন্দেশখালীতে না, নজর সারা বাংলায়। ক্যালকাটা নিউজ। সন্দেশখালীতে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে আন্দোলন একেবারেই আমজনতার নিজস্ব লড়াই। বছরের পর বছর নির্যাতনের শিকার হয়েছিলেন মহিলারা।
সুযোগ পেয়েই ঝাঁটা লাঠি হাতে পথে নামেন তারা। মানুষের সেই আন্দোলনের নিশানায় ছিল শাহজাহান বাহিনী ও শাসক দল তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন স্থানীয়রা। প্রায় প্রতিদিনই শ্লেষে কটাক্ষে তাঁরা বিঁধেছেন মমতা পুলিশকে। সন্দেশখালীর সেই আন্দোলনের পাশে দাঁড়িয়েছে রাজ্যের সব বিরোধী দলই। নির্যাতিতা মহিলা, শোষিত মানুষের লড়াইয়ে সাথ দিয়েছেন বিজেপির সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। সাথ দিয়েছেন সিপিএমের মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জিরা। সাথ দিয়েছেন অধীর চৌধুরীরাও। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বলে গেলেন, সন্দেশখালীর জনতার সামনে মাথা নোয়াতে বাধ্য হয়েছে বাংলার পুলিশ। কাজ হয়েছে বিজেপির ওষুধে। তিনি প্রশ্ন তুলেছেন বাম কংগ্রেসের ভূমিকা নিয়ে। इंडी गठबंधन के बड़े बड़े नेता संदेश खाली पर आंख, कान, मुंह, गांधी जी को जो 3 बंदर थे ना, उन 3 बंदरों की तरह आंख, कान, नाक, मुंह सब ये बंद करके बैठे हैं। সন্দেশখালীতে বিজেপি নেতারা যেমন গেছেন, তেমনই গেছেন সিপিএম কংগ্রেসের নেতারাও। বিজেপি নেতা বিকাশ সিংহর পাশাপাশি পুলিশ অকারণে গ্রেপ্তার করেছিল সিপিএম নেতা সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকেও। তবু মোদির তীরে বিদ্ধ হতে হলো কংগ্রেস সিপিএমকে। কারণ একটাই, সন্দেশখালীর এই নিদারুণ নির্যাতনের কাহিনী জানার পরও সীতারাম ইয়েচুরি, রাহুল গান্ধীদের মুখ না খোলা। ইন্ডি ব্লকের বৈঠকে তৃণমূল নেত্রীর পাশে দেখা গেছে ইয়েচুরি, গান্ধীদেরই। কটাক্ষ প্রধানমন্ত্রী। लेफ्ट और कांग्रेस ने यहां की सरकार से, यहां के मुख्यमंत्री से जवाब मांगने की हिम्मत की क्या? इन लोगों से संदेश खाली की इन बहनों की तरफ एक नजर देखा भी नहीं गया। মুখ খুলে যা বলেছেন মল্লিকার্জুন খার্গে, তাতে আরো বিপদে কংগ্রেস। कांग्रेस के राष्ट्रीय अध्यक्ष कहते हैं, अरे छोड़ो, बंगाल में तो ये सब कुछ चलता रहता है। সন্দেশখালী যখন জ্বলছে তখনও কংগ্রেসের জাতীয় নেতৃত্ব তৃণমূলের সঙ্গে আসন সমঝোতার বার্তা দিয়ে গেছে। অধীর চৌধুরীরা নিজেদের তৃণমূল বিরোধী অবস্থান স্পষ্ট করলেও ধোঁয়াশা রেখে গেছেন জয়রাম রমেশরা। ফলে সন্দেশখালী যদি তৃণমূলের শেষে শুরু হয়, তবে বেঙ্গালুরু, পাটনা, মুম্বাইয়ের বৈঠক কাঁটা হয়ে বিঁধবে কংগ্রেস সিপিএমকে। দায় সেলিম কিংবা অধীরদের না, দায় ইয়েচুরি, খার্গেদেরই। সংসদীয় রাজনীতিতে কৃতিত্বের মুকুট নিজের দলের মাথায় পড়ানোর সেই সুযোগটা হাতছাড়া করলেন না নরেন্দ্র মোদী। ক্যালকাটা নিউজ। क्या कुछ लोगों का वोट आपके लिए संदेश खाली की पीड़ित महिलाओं से भी ज्यादा अहम हो गया है? সামনেই ভোট 24 লোকসভার ভোট, কিন্তু পশ্চিমবঙ্গে লড়াই শাসক বনাম শাসকের। কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যে ক্ষমতায় তৃণমূল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যে এবারের ভোটে তৃণমূলের বিরুদ্ধে ইস্যু নিয়োগে দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি, রেশনে দুর্নীতি, 100 দিনের কাজে দুর্নীতি, আবাস যোজনায় দুর্নীতি, কাটমানি, মানুষের জীবন জীবিকায় শাসকের মাতব্বরি, পুলিশ প্রশাসনের দলদাসত্ব, শাসকের ভোট লুট। এছাড়াও আরও বিষয় তালিকায় সংযোজন হয়েছে সন্দেশখালীও। তাই প্রধানমন্ত্রীর মুখে সন্দেশখালীর নির্যাতিত মানুষের কথা। দুর্নীতি নিয়ে তৃণমূলকে সরাসরি হুঁশিয়ারিও দিয়ে গেলেন তিনি। ये लूटने वालों को लौटाना पड़ेगा। ये मोदी छोड़ने वाला नहीं है। শাসকের দুর্নীতি কিংবা অত্যাচার নির্যাতনের সবচেয়ে বেশি শিকার হন প্রান্তিক গরিব মানুষই। সেখানে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে আক্রান্ত হন আমজনতা। বঙ্গে তাই মোদির ভরসা সংখ্যালঘু মানুষজনও বললেন এবার ভাঙবে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংক। इस बार मुस्लिम बहन बेटियां भी टीएमसी के गुंडा राज को उखाड़ फेंकने के लिए आगे आएंगे। বাংলার মাটি থেকে এই প্রথম সরাসরি সংখ্যালঘু মানুষজনের ভোট চাইলেন নরেন্দ্র মোদী।
গুজরাটে সংখ্যালঘু ভোট পদ্মে টেনেছেন মোদী শাহরা। সংখ্যালঘু ভোটের একটা অংশ পদ্মে না পড়লে উত্তরপ্রদেশেও এত বড় জয় সম্ভব হতো না আদিত্যনাথ যোগীর। 3 তালাক রদের হাত ধরে অনেক আগেই মুসলিম মহিলাদের ঘরে ঘরে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদী। সবকা সাথ সবকা বিকাশের কথা বলা মোদী বার্তা দিয়ে গেলেন বাংলার সামগ্রিক বিকাশের স্বার্থে সংখ্যালঘু মানুষজনকেও পাশে চায় গেরুয়া শিবির, জানিয়ে গেলেন আশার কথা। ক্যালকাটা নিউজ। আমার সাথে রাজনীতির কথা কম হয়, গল্প বেশি। রাজনীতি কম, গল্প বেশি। চিরাচরিত প্রথা মেনেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা। শুক্রবার সন্ধ্যায় রাজভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সে কথাই জানালেন মুখ্যমন্ত্রী। শুক্রবার আরামবাগের সভার পরে বিকেলে কলকাতায় রাজভবনে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরেই রাজভবনে তার সঙ্গে দেখা করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কেন্দ্রের কাছে বকেয়া নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রী। এখনো তো ইলেকশন ডিক্লেয়ার হয়নি, সুতরাং এটা প্রোটোকল আছে যে রাষ্ট্রপতি বা প্রাইম মিনিস্টার আসলে আমাদের দেখা করতে পারে। আমি যেহেতু আরসিটিসিতে যেতে পারিনি, তাই এখানে টাইম পেয়েছিলাম, তাই এখানে দেখা করে গেলাম, রাজ্যের কথাগুলো বলে গেলাম, আর কিছুক্ষণ গল্প করলাম। এই যা মানে আমার সাথে রাজনীতির কথা কম হয়, গল্প বেশি। দিদি বকেয়া নিয়ে কি 100 দিনের বকেয়া নিয়ে সেগুলো বলে দিচ্ছি। মোদী মমতা বৈঠককে কটাক্ষ করেছেন সুজন চক্রবর্তী। লুট হয়ে গেছে টাকা, কোটি কোটি টাকার কোনো হিসেব নেই। কোটি কোটি টাকার মানুষের টাকা, সেই টাকার কোনো হিসেব নেই। সেই টাকা দিয়ে দিচ্ছে, এখন দিল্লির সঙ্গে নেগোশিয়েট করছে। দিল্লি কত টাকা তার মধ্যে আবারও দিতে পারে যাতে ফার্দার লুট করা যায়। শনিবার কৃষ্ণনগরে জনসভা করবেন প্রধানমন্ত্রী। 8ই মার্চ নারী দিবস। তার আগে 6ই মার্চ ফের রাজ্যে আসছেন তিনি। মহিলা সমাবেশ হবে বারাসাতে। সন্দেশখালী কাণ্ডের আবহে মোদীর সেদিনের সভা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রীর বারাসাতের সভার পরদিনই নাকি পথে নামছেন তৃণমূল নেত্রী। আপাতত রটনা বলে উড়িয়ে দিলেন তৃণমূল নেত্রী। 7 তারিখ কি আপনি রাস্তায় নামছেন? দিদি 7 তারিখ এখনো কিচ্ছু ঠিক হয়নি। আচ্ছা, কেউ কেউ রটাচ্ছে, যখন ঠিক হবে পার্টি বলে দেবে। আরামবাগের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার দল ও সরকারকে তুলোধনা করেছেন প্রধানমন্ত্রী। এরপরেও হতেই পারে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সৌজন্য বৈঠক, এটাই স্বাভাবিক। কিন্তু এত আক্রমণের মুখেও নেত্রীর পথে নামা নিয়ে দলের অন্দরের খবরকে রটনা বলা বেশ বিস্ময়কর। যার কথার বাইরে চলে না দল, সেই দলেই নেত্রীকে নিয়ে রটনা, নাকি এখন প্রধানমন্ত্রীর সাহায্য প্রার্থী মুখ্যমন্ত্রী? তাই কি নরম নীরব তৃণমূল নেত্রী? প্রশ্ন বঙ্গ রাজনীতিতে। ক্যালকাটা নিউজ। ফের শিরোনামে কুণাল ঘোষ। সকালে সোশ্যাল মিডিয়ায় বায়ো থেকে রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কথাটি মুছে ফেলেন কুণাল। বিকেলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার কথাও জানিয়ে দেন। একসময় সারদা মামলায় জেলবন্দি থাকার সময় সিবিআই তদন্তের উপর আস্থা রেখেই আঙুল তুলেছিলেন রাজ্য প্রশাসনের দিকেই। বলেছিলেন, যান মুখ্যমন্ত্রীকে গিয়ে অ্যারেস্ট করুন। সিবিআই যেখানে মামলা করছে সেখানে রাজ্য সরকার পুলিশ দিয়ে আমাকে হেনস্থা করা হচ্ছে। মিথ্যা মামলায় সিবিআই যেখানে মামলা করছে, জেলবন্দি থাকার সময় তৃণমূলের রাজ্যসভার সাংসদের এই মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। এমনকি কুণালকে বলতে শোনা গিয়েছিল সারদার সবথেকে বড় সুবিধাভোগী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তিনিই কিনা জেল থেকে ফেরার কয়েক বছরের মধ্যে তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্রের পদ পান। তখন থেকেই দলের অন্দরের কানাঘুষো শুরু হয়। দলের অন্দর থেকে হয়তো প্রতিশোধ তুলবেন কুণাল, কারণ সারদা মামলায় এই সরকারের পুলিশের হাতেই তাকে গ্রেপ্তার হতে হয়। যদিও তার পদ প্রাপ্তির পরে গড়িয়ে গেছে বেশ কয়েক বছর, যমুনা দিয়ে বয়েছে বহু জল। মুখপাত্র হিসেবে বিভিন্ন পরিস্থিতিতে দলের হয়ে সোচ্চার হতে দেখা গিয়েছে কুণালকে। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারের পরেই দলের তৎকালীন মহাসচিবের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছিল কুণালকে। এমনকি পুরমন্ত্রী ফিরহাদ হাকিম থেকে উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করে বিতর্কে জড়ান কুণাল। সম্প্রতি সন্দেশখালী ইস্যুর পর লাগাতার দলের হয়ে লড়াই চালিয়ে গেছেন তিনি। কিন্তু তাল কাটে মুখ্যমন্ত্রী শাহজাহানের প্রতি সুর নরমের পর থেকেই। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে শাহজাহানকে টার্গেট করা হচ্ছে বলে সোচ্চার হয়েছিলেন। ঠিক তার কিছুদিন পর দলীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হেঁটে 7 দিনের মধ্যেই শাহজাহান গ্রেপ্তার হবে বলে জানিয়ে দেন তৃণমূলের মুখপাত্র। তারপরে রাজ্যে মোদীর সফরের মধ্যে ফের বিদ্রোহ ঘোষণায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্য রাজনীতিতে। প্রশ্ন উঠছে,
3 বছরের জেল যাত্রার অপমানকে ভুলতে পারেননি কুণাল, তাই কি দলে থেকেই নিজের অপমানের প্রতিশোধ নিচ্ছেন তিনি? মমতা ঘনিষ্ঠ নেতাদের আক্রমণ করে সেই বৃত্তই কি সম্পন্ন করার চেষ্টা করছেন? এই প্রসঙ্গে অনেকেই মহাভারতের যুদ্ধে শকুনি মামার কথা মনে করিয়ে দিচ্ছেন। প্রশ্ন উঠছে, তাহলে কি তৃণমূলের শকুনি মামার ভূমিকা পালন করছেন কুণাল, নাকি এই ঘটনার নেপথ্যে অন্য চিত্রনাট্য? উত্তর মিলবে সময়। রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।